এই ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য উৎসবকে পরিচালনা করে আসছেন এবং সারা বাংলাদেশে আমাদের এই সংগঠনকে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামকে তিনি একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এবং আমাদের এই কবি সাহিত্যিকদেরকে একটি প্ল্যাটফর্মে আবদ্ধ করে সাহিত্য কর্মযজ্ঞ পরিচালনা করছেন আমাদের সেই শহীদ সাহেব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মুখ্য আলোচক হিসাবে খ্যাতিমান লেখক, সঙ্গীতাটক, জ্ঞান তাপস, স্বামী টিটর, বলা হয় মর্নিং সুলতানে আজকে এই সম্মেলনের অনেক বড় শুরু হওয়ার পূর্বে তিনি আমাদেরকে সারা দেশে আমার আমি আমরা সম্মানে সম্মানিত আপনারা ইয়ে হচ্ছে আলাপ সবার নাম বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আমি দুজনের নাম উচ্চারণ করতে চাই। ঢাকা থেকে আমাদের মাঝে উপস্থিত হয় কাজী শাফি সাহেব, ইনি বাংলাদেশের সাহিত্য আন্দোলনের প্রধান ভূমিকা পালন করছেন। যদি এখানে মঞ্চে নেই আমার বন্ধু কবি আব্দুল বাংলাদেশের বাহির থেকে ভারত থেকে কিছু কবি সাহিত্যিক আছেন, আমি তাদেরকে সম্মান জানাই এবং বিশেষ করে আজকে এখানে আপনারা যারা সামনে আছেন আপনাদের সবাই এখানে বিশেষ অতিথি হওয়ার আমি সকলকে যারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন বিভাগ থেকে আজকের আমাদের এই সিলেটের শাহজালাল কানপুরের পূর্ণভূমি আমাদের এই সিলেটের মাটিতে আপনারা এসেছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ততা শুরু করছি। সম্মানিত প্রতিমণ্ডলী, সমাজ জীবনে অবক্ষয়ের সময় সমাজকে যারা সঠিক পথে পরিচালনা করেন তাদের অন্যতম উদাহরণ কবি সাহিত্যিকরা। কবি সাহিত্যিকরা একদিকে এই সমাজকে আলোকিত করেন, অন্যদিকে কবি সাহিত্যিকরা একটা জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণে তাদের ভূমিকা রাখেন। আজকে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, এই ফোরামের যিনি প্রতিষ্ঠাতা ওনার সম্পর্কে আমি একটি কথা বলতে চাই। জ্ঞাতিমান লেখক হুমায়ুন আহমদ একটি কথা বলেছিলেন, যার মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো দিয়ে খেলা করতে পারে না। আমরা চোখ খুলে বলতে পারি আমাদের শাহ শফিনুর সাহেব তিনি অন্ধকার নেই, তিনি আলোর মধ্যে আছেন, সেজন্য তিনি সত্যিকার অর্থে আলো দিয়ে খেলা করতে পারেন। যেভাবে আমি স্বামী ভূমি টিটুবাইয়ের কথা বলেছিলাম, তিনি একজন আলোকিত মানুষ। আমরা সবাই এখানে মঞ্চে যারা আছেন সবাই তারা এই আলো নিয়ে সাহিত্যের আলো নিয়ে তারা খেলা করতে পারেন। অনেক সংক্ষেপে কথা বলতে হলে আমি জানি ঢাকা থেকে আমার সম্মানিত অতিথিরা এসেছেন, ওনারা কথা বলবেন। শুধু ব্রাউনিংয়ের একটি ইংরেজ ব্রাউনিংয়ের একটি কথা আপনাদেরকে বলতে চাই। কথা হচ্ছে where each one strive, who was succeed, look at head of the world, contest the petition, the underpass. এর অর্থ হচ্ছে সবাই সফল হয় না, ওই যে সবাই কবি নয়, কেউ কেউ কবি, সবাই সফল হয় না। দিনের শেষে দাঁড়িয়ে দেখো অনেক স্বল্প সংখ্যক মানুষই সফল হয়। আমি বিশ্বাস করতে চাই আজকে আমাদের যে এই সংগঠন ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা তিনিও আমি মনে করি অল্প কয়েকদিনের দিয়ে
এজন্য বলছি যে আজকে রয়েছে বাংলা সাহিত্য ফোরাম সারা বাংলাদেশে একটি একটি সুস্থ তারা সাহিত্য তারা প্রতিষ্ঠিত করতে চায় এবং সেজন্য এই সংগঠন সিলেট বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে এবং ভারতেও এই সংগঠন কাজ করছে। সুতরাং আপনারা যারা আছেন সারা বাংলাদেশ থেকে এই সংগঠনে যারা আছেন এবং আজকে যারা এসেছেন আপনারা এই সংগঠনের ছায়া ধরে এই সংগঠনের প্ল্যাটফর্মে একতাবদ্ধ হয়ে একটা সত্যিকার অর্থে একটি জ্ঞান ভিত্তিক একটি ন্যায় ভিত্তিক একটা হিংসা ভিত্তিক মুক্ত সমাজ আপনারা গঠন করার জন্য সাহিত্যের জন্য কাজ করবে। কারণ আজকে আমরা সবাই বলি যারা হিংসা ভিত্তিক মুক্ত সমাজ চাই, কিন্তু আমরা যখন সংগঠন করি আমরা কিন্তু হিংসা করতে চাই। আমরা কিন্তু আমাদের সংগঠন ভালো আর এই সংগঠন খারাপ। আমরা অনেক আলোচিত মানুষ অন্ধরা অন্ধকারে সেই জ্ঞান ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যারা সাহিত্য নিয়ে কাজ করি আমরা যদি বেরিয়ে না আসতে পারি তাহলে আমরা কিভাবে একটি আলোচিত সমাজ গঠন করব? আমরা যদি না আসতে পারি তাহলে কিভাবে আমরা একটা সুন্দর পৃথিবী রচনা করব? আমরা যদি বেরিয়ে না আসতে পারি তাহলে কিভাবে একটি মানবিক বাংলাদেশ রচনা করব? আমাদের এখানে মুক্তিযোদ্ধারা আছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, একটি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, একটি ন্যায় ভিত্তিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ। আমাদের যারা সাহিত্য কাজ করি আমরা কিন্তু সেই মানবিক বাংলাদেশের কাজ করি। সব শ্রেষ্ঠতা হচ্ছে যারা রাজনীতি করে তাদের কিন্তু কোনো স্বার্থ থাকে। তারা হয় মেম্বার হবে, না হয় চেয়ারম্যান হবে, না হয় তারা সংসদ সদস্য হবে, মন্ত্রী হবে, কিন্তু এই স্বামী এই সব কিছু ভট্টাচার্য এই আমাদের সামগ্রিক বাংলাদেশের সংস্থা থাকে, ওনারা কিন্তু মন্ত্রী হতে চান না, ওনারা একটি আলোকিত সমাজ নির্মাণ করতে চান। সুতরাং আমরা ওনাদেরকে সহযোগিতা করব একটি আলোকিত বাংলাদেশ নির্মাণে। আমরা বাংলাদেশ সরকারকেও সহযোগিতা করতে চাই, বাংলাদেশ সরকারকেও আমরা সাহিত্য অধিদপ্তরের মাধ্যমে সাহিত্যের জন্য কাজ করার জন্য আবেদন জানিয়ে আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় হোক আমাদের সাহিত্যাকারীর, জয় হোক কবি সাহিত্যের। সকলকে ধন্যবাদ।